তোমাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি ইংলিশ ফান্ড এর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মেডিকেল কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন, যেটা ইংলিশ সাবজেক্ট। এই ইংলিশ সাবজেক্ট মেডিকেল কলেজের কোশ্চেনে সাধারণত কত মার্কস থাকে এবং কোন কোন টপিক থেকে এই মার্কসগুলো বা কোশ্চেনগুলো সেট করা হয়, সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে। আমি আশা করি তোমরা যারা এইচএসসির পর মেডিকেলে প্রস্তুতি নিতে যাচ্ছ তারা এই মার্ক ডিস্ট্রিবিউশন অথবা সিলেবাসটা ভালো করে দেখার পর প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো কারণ একটা গোছানো প্রস্তুতি একজন স্টুডেন্টকে বা শিক্ষার্থী বা ক্যান্ডিডেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় বা অল্প সময়ের মধ্যে তার অবকাঠামো অথবা প্রস্তুতিকে সহজ করে তোলে। তো বন্ধুরা, চলো আজকে দেখি যে মেডিকেল কলেজ অ্যাডমিশন যে প্রিপারেশনে আমরা দেখতেছি এখানে মার্কস থাকে 15। তোমরা দেখো যে এখানে মার্কস দেওয়া আছে ইংরেজিতে 15। তো এই যে 15 মার্কস আছে, এই 15 মার্কস তোমাদেরকে ক্যারি করতে হবে। আর দেখো তারপরে এই 15 মার্কস যদি আমরা পেতে চাই 15 মার্কস, কি কি পড়তে হবে? এখানে দেওয়া আছে গ্রামার পার্ট। তা পার্ট অফ গ্রামার, সাধারণত আমরা গ্রামারের কোন পার্টগুলো পড়বো, এখানে এটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। দেখো এখানে নাম্বার 1 পার্ট যেটা দিয়েছি সেটা যে আন্ডারস্ট্যান্ডিং টপিক। আন্ডারস্ট্যান্ডিং টপিক বলতে সাধারণত কোন কোন বিষয় নিয়ে আমরা কাজ করব, একটু দেখব, সেটা একটা এটাকে পুরোপুরি গ্রামারের অংশ হতে হবে। পরবর্তীতে যে পার্টটা আমরা একটু সেট করেছি সেটা ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি তো বুঝতেছো, এটা ওয়ার্ড মিনিং বা আরো কিছুর সাথে রিলেটেড। তাই এই দুই পার্টকে আমরা দুভাবে সাজিয়ে নিয়েছি। আমরা এখন দেখব এই দুই পার্টে কি কি আছে। তা গ্রামার টপিক বা গ্রামার বেস যে টপিক, সেই এখানে তোমরা দেখো সেটা তো এখানে দেওয়া আছে যে এই যে গ্রামার বেস টপিক। তাহলে প্রথমত আমরা দেখব পার্টস অফ স্পিচ। তা পার্টস অফ স্পিচের মধ্যে সাধারণত আমরা একটু দেখে নেব পার্টস অফ স্পিচের ফাংশন কি অথবা গঠন কি। এই দুটো বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পার্টস অফ স্পিচের ফাংশনটা কি অথবা গঠনটা কি। তা ফাংশন বলতে আমি যে বিষয়টি বুঝাবো তোমরা এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবা। নাউন কখনো বাক্যে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, অথবা অ্যাডভার্ব কখনো নাউন হচ্ছে অথবা প্রিপোজিশন হচ্ছে। এই বিষয়গুলোকে ধরো অ্যাডভার্ব যদি প্রিপোজিশন আকারে কাজ করে তখন এটাকে আমরা বলি ফাংশন। আর নাউন যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ আকারে কাজ করে তখন আমরা এটা বলি ফাংশন। তাহলে একই পার্টস অফ স্পিচ বাক্যে যখন বিভিন্ন পার্টস অফ স্পিচ আকারে কাজ করবে সেটাকে আমরা বলে থাকি পার্টস অফ স্পিচের ডিফারেন্ট ফাংশন। তা তোমরা অবশ্যই যখন পার্টস অফ স্পিচ পড়বে সেক্ষেত্রে পার্টস অফ স্পিচ শুধুমাত্র নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এটা জানবে না, বরং তো পার্টস অফ স্পিচ যখন বাক্যে ব্যবহার করা হয়েছে তখন যে একই পার্টস অফ স্পিচ বিভিন্নভাবে কাজ করতে হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করবে। এরপর দ্বিতীয়ত দেওয়া আছে নাম্বার। এই নাম্বারটা এসেছে নাউন থেকে, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এই নাম্বারের যে বিষয়গুলো এই বিষয়গুলো অবশ্যই একটু তোমাদেরকে বারবার পড়তে হবে, না হলে এটা মনে থাকবে না। তৃতীয় হচ্ছে টেন্স বেস যে বিষয়গুলো, সেটা সাধারণত দেখবে ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টেন্স থাকবে, এটা কোন টেন্স হয়েছে অথবা আহ এ ওয়ার্ডগুলো সাধারণত কোন টেন্সকে রিফার করে সেগুলো, এগুলো দেওয়া থাকবে। যেতে আমরা বলতে চাই যে টেন্সের যে বিভার্বগুলো আছে সেটা অথবা টেন্সের স্ট্রাকচার এটা একটু ভালো করে জানতে হবে। পাশাপাশি কোন কোন অ্যাডভার্বগুলো উপস্থিত থাকলে টেন্সকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেই অ্যাডভার্বগুলো করে নিতে হবে। 4 নম্বরে যেটা দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা তো তোমরা জানো যে ভার্ব দেওয়া থাকবে, যে ভার্বগুলোকে অবশ্যই রাইট করবা সেন্টেন্সের আলোকে। পঞ্চম যেটা যে টাইপ অফ সেন্টেন্স, সেন্টেন্সগুলো কত প্রকার কি কি দেওয়া, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলো এদের মধ্যে থেকে তোমাদেরকে জানে নিতে হবে যে কোন ধরনের সেন্টেন্স গুলো কি কিভাবে শুরু হয় এবং তাদের ক্লাসিফিকেশন গুলো কেমন আছে। এটা 6 নাম্বার যেটা সেটা ভয়েস চেঞ্জ। ভয়েস থেকে কোশ্চেন আসে, তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জ জানো, তবে হালকা ভয়েস থেকে শুরু করে তোমরা একটু জটিলতর ভয়েস পর্যন্ত আসবা যাতে পুরো টপিকটা তোমাদের মাথায় থাকে। এরপর দেওয়া হচ্ছে ন্যারেশন। সিম্পল ন্যারেশন, নর্মালি প্যাসেজ ন্যারেশন দেওয়া থাকে না, হালকা একটি সেন্টেন্স দিয়ে সাধারণত ন্যারেশন থাকে। তোমরা যখন ন্যারেশন করবা তখন এই ন্যারেশনের যে পার্টগুলোকে এই পার্টগুলোকে একটু শক্ত করে ধরবা যাতে পুরো ন্যারেশনকে ক্যাপচার করা সম্ভব হয়। 8 নাম্বার যেটা আছে সেন্টেন্স কারেকশন। তোমরা জানো যে এই অধ্যায়টা সাধারণত কোনো ক্লাসের একাডেমিক্স লেখাপড়ার আওতায় নয় বা সিলেবাসের আওতায় নয়, যার কারণে এটাকে নিজেদের মতো করে পড়াশোনা করে নিতে হয়। তোমরা অবশ্যই শুরু থেকে ধীরে 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 এই কারেকশন অধ্যায়টা দেখে নেবা। 9 নাম্বার যেটা আছে ইউজ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, তার ব্যবহারটা কি। 10 নাম্বার আছে ইনফিনিটিভ ফ্রেজ কি, ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার কি সেটা জানবা। 11 নাম্বার যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের ব্যবহার কি সেটা একটু জেনে নেবা। এরপর 12 নাম্বার দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। 13 নাম্বার দেওয়া আছে পাস্ট পার্টিসিপল। 14 নাম্বার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যদি তোমরা পাস্ট পার্টিসিপল জানো তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ সম্পর্কে জানতে পারবা।
নাম্বার দেওয়া আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি সে দেখতে কেমন, বাক্যে কোথায় কোথায় বসে সে বিষয়টা, ঠিকঠাক পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ কি, তার চেহারা কি, কতটুকু এরিয়া জুড়ে, তাকে বাক্যে কোথায় কোথায় ব্যবহার করা হবে সেটা। এরপরে দেওয়া হচ্ছে ফাংশন অফ পার্টস অফ স্পিচ, যেটা আমি এই যে শুরুতে বলার চেষ্টা করেছিলাম যে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার ভালো করে পড়বা, পাশাপাশি একই পার্টস অফ স্পিচ বাক্যে যখন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আকারে কাজ করে সে বিষয়টা একটু জানতে হবে। এর পাশাপাশি আমরা একটু দেখতে যাচ্ছি যে পার্টস অফ স্পিচ আছে, ফ্রেজ আছে এবং ক্লোজ আছে। এই তিনটে পার্টের মধ্যে সাধারণত আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে কভার করতে পারি। তাই এই বিষয়টাও তোমাদেরকে একটু জানতে হবে। এখন দেখো ১ থেকে ১৮ পর্যন্ত যে টপিকগুলোর নাম দিয়েছি এগুলো সাধারণত গ্রামাটিক্যাল পার্ট। তোমরা এগুলো এ টু জেড খুব ভালোভাবে শিখবা এবং এর উপরে এক ধরনের মাস্টারি নিবা। তবে বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। হালকা ওয়েতে ইজি ভাবে ঠান্ডা মাথায় তোমরা এই টপিকগুলোর উপর প্রস্তুতি নেবে। ওকে। এরপরে তোমরা চলে আসো ভোকাবুলারি পার্ট। এই যে ভোকাবুলারি পার্টটা দেখছো, যে ভোকাবুলারি পার্টে কি কি থাকছে এখানে। আমরা ১ম নাম্বার দেখছি প্রিপোজিশন। তোমরা জানো যে প্রিপোজিশন আছে, যেটা এইচএসসি-তে দ্বিতীয় পেপারে ২ নাম্বার কোশ্চেনে প্রিপোজিশন ছিল। তোমরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো তাদের ১ নাম্বার কোশ্চেনে প্রিপোজিশন ছিল। এরপর আছে গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বটা সাধারণত প্রিপোজিশন এবং ভার্ব নিয়ে গঠন হয় এটা। এরপর দেওয়া আছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করবা অথবা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন সেটা। এরপর সিনোনিম আছে, ওয়ার্ডগুলো সিনোনিম পড়বে। তবে তোমরা অবশ্যই মূল বইটাকে বা বিশেষ করে এইচএসসি যে টেক্সট বুক আছে এটার উপর গুরুত্ব বেশি দিবা। এবং অ্যান্টোনিম আছে সেটা। স্পেলিং যে মিস্টেক আছে সেই স্পেলিং মিস্টেকটা একটু বলতে হবে, তার কারণ বড় বড় ওয়ার্ডগুলোর তোমরা দেখবে বানানগুলো একটু কাছে নিবা। এরপর ইডিয়াম এন্ড ফ্রেজেস আছে, সে বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে। যদিও এই পার্টগুলোর মধ্যে থেকে সিনোনিম হয়তোবা তোমাদের এইচএসসি সিলেবাসে ছিল, কিন্তু অন্যান্য যারা আছে তার মধ্যে প্রিপোজিশন ছিল, গ্রুপ ভার্ব থেকে যদি স্পেলিং বলি, ইডিয়াম এন্ড ফ্রেজ বলি, এগুলো সাধারণত তোমাদের একাডেমিক সিলেবাসে ছিল না। যার কারণে এগুলো একটু এক্সারসাইজ বা তোমাদের ক্যাপচারে আনতে কষ্টকর হবে। তো আমি আশা করি তোমরা যে দুটো পার্ট দেখলে, একটা সিনোনিম গ্রুপ ভোকাবুলারি টপিক আর একটা তোমরা দেখলা গ্রামাটিক্যাল যে টপিক, এই কয়েকটা টপিক আগে তোমরা ভালো করে পড়ে নিবা। এরপরেও যদি কোনো টপিক পড়তে হয় সেটা পরের কথা, কিন্তু আগে এই টপিকগুলো পড়ে নেবে। তার কারণ এখান থেকেই ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। তা আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, অযথা বা অতিরিক্ত কোনো পড়াশোনার প্রয়োজন নাই। সুনির্দিষ্ট ওয়ে যে যে পার্টগুলো থেকে তোমাদের কোশ্চেন হবে তোমরা সেই পার্টগুলোর উপরে এক ধরনের মাস্টারি নিবা এবং অতিরিক্ত পড়ে কোনোটাতেই তোমাদের দখল থাকবে না এমন পরিস্থিতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই আমি আশা করি মেডিকেল অ্যাডমিশন যে প্রিপারেশনে ইংলিশ যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দিলাম বা যে যে টপিকগুলো তোমাদের পড়া প্রয়োজন, তোমরা সেই টপিকগুলো এখানে দেখলা এবং এগুলোর উপরে প্রস্তুতি নেওয়া শুরু করো, এক ধরনের মাস্টারি অর্জন করো। তাহলে আশা রাখি মেডিকেল কলেজের অ্যাডমিশন যে পরীক্ষা হবে এই অ্যাডমিশনে ইংরেজিতে ভালো মার্ক পেতে সক্ষম হবে। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, এগুলো সম্পর্কে আমি নেক্সট ভিডিও দেব প্রতিটা টপিক ধরে ধরে, এবং কোনটা থেকে কত মার্ক থাকবে সেটা। বিভিন্ন মেডিকেল কলেজে এই টপিকগুলো থেকে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো সহ আমি তোমাদের সুন্দর করে প্রতিটা টপিকে আলাদা আলাদা করে ভিডিও দেব। তা তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে তোমাদের একটু সুবিধা আর অর্থে। শিক্ষার্থী, আমরা এখন চলে যাব অন্য একটা টপিকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংকস এভরিওয়ান।